আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুবই মজার একটা আইটেম। এটা হচ্ছে টক মিষ্টি নোনতা ইলিশ মাছ। এটা অ্যাকচুয়ালি বলতে পারেন আমারই রেসিপি। আমি একদিন ইলিশ মাছ রান্নার সময় চিন্তা করলাম সব কিছুই তো আমরা টমেটো সস দিয়ে রান্না করি, ইলিশ মাছটা একদিন রান্না করে দেখি। তো রান্না করলাম, এতই মজা যে তারপর পর কয়দিন আমি ইলিশ মাছটা রান্না করে খাইছি। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। হয়তো দুই একজন আমার মতো এরকম বানায়ও থাকতে পারেন, কিংবা নতুন নতুন জিনিস খাইতে ভালো লাগতে পারে। কিন্তু অদ্ভুত মজার একটা টেস্ট হয় এতে, খুবই জোশের একটা আইটেম। তা আসেন দেখি কী করে বানানো যায়। আমি এখানে 3 পিস ইলিশ মাছ নিয়ে তার মধ্যে একটু হলুদ আর একটু লবণ লাগাই, এটাকে মেখে ভেজে নিব। প্রথমে নিচে আমি তেল গরম দিয়ে রাখছি, দেখি চুলার জালটা একটু কমায় দেই। যতক্ষণ এটা মাখতেছি কোনো মতো মাখা হইলেই হইল। এখন এগুলাকে আমি এই তেলে ভেজে নিব। পাত্রটা ছোট পড়ে যায়, অসুবিধা নাই। আমি সরিষার তেল ব্যবহার করতেছি। দুই পিঠি মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠায় নেই, দামটা কমায় দেই। খুব বেশি কড়া ভাজা না, মোটামুটি ভাজা আর কি। এই যে দেখেন এরকম ভাজা। এখন এর মধ্যে আমি আরো কিছু তেল দিব, দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমার একটু বেরেস্তা করে নিতে হবে। আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে এখানে বেরেস্তা করে নিই। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে খুব দ্রুত হয় এটা। এর মধ্যে আমি হালকা একটু পানি দিব, মিলাই নিই যাতে না পুড়ে যায় আবার। হ্যাঁ, এখন এর মধ্যে আমি দিব হচ্ছে 1 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা। মরিচ টরিচগুলো আমার পরে দিতে হবে। সাথে একটু লাল লাল দেখতেছেন, এটা হচ্ছে পাশে আমি টমেটো কেচাপ রাখছি, এই কেচাপটা আমার পরে দেবে, কেচাপ আর মরিচ। তো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। একই সাথে আমি কিছু ফ্রেশ টমেটো ব্যবহার করব যে কেচাপের সাথেই। তো টমেটো কতগুলো কুচি করে কেটে রাখছি, এই টমেটোটুকু দিয়ে দিব। দিয়ে এটাকে একটু ভুনে নিতে হবে টমেটোটা গলা পর্যন্ত। কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন দেখা যাবে টমেটো, দেখেন পাশ থেকে টমেটোটা গলে গেছে, পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে, এটা একদম পুরো শুকানো মুশকিল, কারণ এটার মধ্যে টমেটো আছে। এতে আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিব। এটা টক মিষ্টি ঝাল টাইপের একটা জিনিস। আর এই টমেটো কেচাপটুকু এর মধ্যে দিয়ে দিব, প্রায় 3-4 টেবিল চামচের মতো, যার যার স্বাদ মতো আর কি। একটু মিশায় টেস্টটা দেখি। পারফেক্ট। এখন এর মধ্যে আমি এই ইলিশ মাছগুলা দিয়ে দিব। উল্টায় দেই, পরে আরেকবার উল্টায় দিতে হবে আমার। এই দিকটা হোক, তেল যা আছে সবগুলাই দিয়ে দিব এর মধ্যে। আর অল্প একটু পানি দিয়ে দিব, খুবই অল্প, কারণ শুকায় যাতে পরে এরকম হয়ে যায়। একটু নেড়ে দিই, মুছে যাক চতুর্দিকে। এখন এটা ঢেকে 4-5 মিনিট রান্না করব, তারপর আবার উল্টায় দিব। ও আরেকটা জিনিস হচ্ছে, একই সাথে এই মরিচগুলাও দিয়ে দিই আমি, কাঁচা মরিচ। ফ্লেভারটাও আসবে, একটু ঝালও হবে, যেহেতু এটা টমেটো দিয়ে ঝাল ফ্রাই, সেই জন্য মরিচও লাগবে একটু। এখন ঢেকে দিই, 4-5 মিনিট এক সাইড রান্না করে আবার উল্টায় দিয়ে 4-5 মিনিট রান্না করলে আমার হয়ে যাবে। জালটা মিডিয়াম আর লো এর মাঝামাঝি রাখছি। 5-6 মিনিট পরে আমি চুলার ঢাকনাটা উঠাই ফেলি। এখন মাছগুলাকে একটু উল্টায় দেই, ওই পাশটাও যাতে হয়ে যায়। একটা কথা আপনাদের বলে রাখি, খেয়াল রাখবেন, এটা তো আমি প্রথম রান্নাছি না, আমি প্রায় এটা আমার খুব মজা লাগে রান্না করে খাই ইলিশ মাছ থাকলে। হ্যাভি জোশের একটা আইটেম, আসলেই হ্যাভি জোশ। অনেক সময় মাছের কিন্তু ডিমের মাঝখানটা সিদ্ধ হয় না, সেই জন্য যথেষ্ট সময় নিয়ে একটু সিদ্ধ করবেন যাতে ডিমটা সিদ্ধ হয়। এইভাবে একটু নেড়ে দিই যাতে তলার দিকে না লাগে। ঝোল কিন্তু প্রায় শুকায় গেছে। এইভাবে আমি এখন এটাকে আর 5-6 মিনিট রান্না করব, করে ঢেকে দিই। তারপরেই হয়ে যাবে আমার টমেটো সস দিয়ে ইলিশ মাছের ঝাল ফ্রাই। 5-6 মিনিট পরে আমি চুলার জালটা বন্ধ করে দিই। এই যে দেখেন
এই হয়ে গেল আমার টমেটো সস দিয়ে ইলিশ মাছের ঝাল ফ্রাই। বেশ টক মিষ্টি স্বাদ, একটু পরে আপনাদের বেড়ে দেখাচ্ছি। এটা খুব মজার একটা স্বাদ হয়, টক মিষ্টি নোনতা। এর ঝোলটা খাইতে যে এত মজা লাগে, একটু ঢাকা দেখি তলে লাগলো কি না, এত মজা লাগে চিন্তা করতে পারবেন না। তো এই যে দেখেন হয়ে গেল আমার খুবই মজার টমেটো দিয়ে ইলিশ মাছের ঝাল ফ্রাই। খুব সহজ এবং খুবই মজার একটা আইটেম। একটু টক মিষ্টি ঝাল তিনটাই আছে এর মধ্যে। একবার বানায় খেয়ে দেখেন, খুবই মজা পাবেন। খুব সহজ তৈরি করা। এখন ইলিশ মাছের দামও কম, টমেটোর সিজন, যত পারেন টমেটো খেয়ে নেন। লাইকোপিন আছে, শরীর ভালো থাকবে, ক্যান্সার প্রতিরোধ করবে। হ্যাঁ, বিজোসের একটা আইটেম, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। তো দেখেন কত সহজে বানায় ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।